ভ্রমণজনিত অসুস্থতার ক্ষেত্রে আমরা অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি, কেননা আমাদের মধ্যে অনেকেই বাসে চাপতে পারে না। বাসে ট্রাভেল করার সময় বমি 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 ভাব, মাথা যন্ত্রণা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাগুলোকে আটকাতে আমরা আগে থেকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি, সেলফ মেডিকেশন করে থাকি। তো আজকের ভিডিওতে সেরকম একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন, এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাব, এর কি কোনো সাইড এফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কী এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশন কী, তার মেকানিজম অফ অ্যাকশন কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে মেডিসিনটিকে নিয়ে, যেটি হলো এফডিসি কোম্পানির সিনজন ট্যাবলেটটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানটি হলো সিনারজিন। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? তো এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের ব্রেন স্টিমে রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে, সাথে সাথে যে বমি 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 ভাব, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এসব ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। স্মৃতিশক্তি লোপ পাওয়া, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ভ্রমণজনিত অসুস্থতায় এবং মেনিয়ার্স ডিজিজের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আমাদের জানতে হবে যে মেনিয়ার্স ডিজিজটা আসলে কী। মেনিয়ার্স ডিজিজ একটি দীর্ঘস্থায়ী আমাদের ইনার ইয়ার অর্থাৎ কানের অভ্যন্তরীণ একটি সমস্যা। এটি হলে দেখা যায় যে আমাদের মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়, ভার্টিগো, যে মাথা ঘোরা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। সাথে সাথে শ্রবণ শক্তি হ্রাস পাই, আমরা কানে কম শুনি। এর সাথে সাথে কী হয়, দেখা যায় যে আমাদের কানে একটি বিরক্তিকর আওয়াজ আসে, অর্থাৎ কান শোষ করা, কানে গুনগুন আওয়াজ হওয়া, এরকম সমস্যা দেখা দেয়, কানে ভারী অনুভব হওয়া। তো যখন এইসব সমস্যাগুলো দেখা দেয় তখন ডাক্তাররা এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন, সাজেস্ট করেন ব্যবহার করার জন্য। তো আজকে ভিডিওতে জানবো যে এই ট্যাবলেটটি আমাদের কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশন কী। তো সিনারজিন, যেটি একটি ডাইফেনাইল মিথাইল পাইপেরেজাইন গ্রুপের অ্যান্টিহিস্টামিন ও ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটি ড্রাগ। এর পাশাপাশি এর মধ্যে ভেসোডাইলেটরের গুণ বর্তমান। তো এটি কিভাবে কাজ করে? সিনারজিন মূলত আমাদের কানের অভ্যন্তরে ভেস্টিবুলার সিস্টেমে কাজ করে, যে ভেস্টিবুলার সিস্টেম যেটি আমাদের শরীরের স্বাভাবিক ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো যেহেতু সিনারজিন একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ, এটি কি করে যে ভেস্টিবুলার সিস্টেমে ক্যালসিয়াম আয়নের অনুপ্রবেশকে কম করিয়ে তার অতিরিক্ত উত্তেজনা ও অস্বস্তি কমাতে সাহায্য করে। সাথে সাথে এর মধ্যে ভেসোডাইলেটরের গুণাগুণ থাকায় এটি আমাদের যে কেন্দ্রীয় ও প্রান্তস্থ যে রক্তনালী, সেই রক্তনালীর মসৃণ পেশিগুলিকে অতিরিক্ত সংকোচনকে দমন করতে সাহায্য করে এবং দমন করে আমাদের সেই ব্লাড ভেসেলসগুলিকে প্রসারিত করে এবং তার মধ্যে রক্ত প্রবাহকে বৃদ্ধি ঘটায়। ফলে কি হয়, দেখা যায় যে আমাদের সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং তজ্জনিত যে স্মৃতিশক্তি লোপ পাওয়া, এসব ক্ষেত্রে ব্যবহার করলে আমরা ভালো ফল পাই। পাশাপাশি সিনারজিন একটি
অ্যান্টিহিস্টামিন মেডিসিন হওয়ায় এটি আমাদের শরীরের হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার কাজ করে, ফলে অ্যালার্জিক রিয়াকশান থেকে আমরা মুক্তি পাই। এইভাবেই এই সিনারজিন ট্যাবলেটটি কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, যে ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব, নিদ্রাচ্ছন্নতা, সাথে সাথে পেটের সমস্যা দেখা দিতে পারে, বমি বমি ভাব, বদহজমের মতো সমস্যা দেখা দেওয়া, এছাড়াও ব্লাড প্রেশার কমে যেতে পারে, নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে। এমনকি এই ট্যাবলেটটি আপনি যদি দীর্ঘদিন একটানা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ওয়েট বেড়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। আর এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান, সেটিতে যদি আপনার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশানও দেখা দিতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটিকে আপনি ব্যবহার করবেন? দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই কখনোই সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত ডোজে যদি মেডিসিনটি ব্যবহার করতে পারেন, সঠিক উপকারটি পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তাই সবসময় একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটি ব্যবহার করবেন। এছাড়াও এই মেডিসিনটি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যাবে না। যেমন যদি কোনো ব্যক্তির লো প্রেশার থাকে, অর্থাৎ নিম্ন রক্তচাপে ভোগে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এই মেডিসিনটি দেওয়া যাবে না। এছাড়া গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও এই মেডিসিনটি না ব্যবহার করাই ভালো। যদি ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে, তিনার নির্ধারিত ডোজে সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল সিনজন ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে।